তাহলে আজকে আমরা পঞ্চম নাম্বার পাঠ পড়ব, অর্থাৎ আদ-দারসুল খামিসু, পঞ্চম নাম্বার পাঠ। এই পঞ্চম নাম্বার পাঠে কি আছে চলুন আমরা ধাপে ধাপে বিষয়গুলো জেনে ফেলি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বক্স, এই বক্সের মধ্যে কিছু শব্দ দেওয়া আছে, যেমন কিতাবি আমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুহু কিতাবুহা তার বই। তো এখান থেকে যেটা আমরা জানতে পারলাম যে যখন ইয়া দ্বারা সম্বোধন করা হবে তখন আমার দিকে বোঝাবে, অর্থাৎ আমার জিনিসগুলো বোঝাবে। যখন কিতাবুকা কিতাবুকি যখন বোঝানো হবে তখন অন্য একজন, যে তোমার বই তোমার কলম তোমার খাতা, এই জিনিসগুলোকে বোঝানো হবে। অথবা যদি আমি হু ব্যবহার করি সেই ক্ষেত্রে কিতাবুহু কিতাবুহা তার বই, অর্থাৎ অন্য একজনের বই অথবা কলম অথবা খাতা অথবা ঘর অথবা বাড়ি, এই জিনিসগুলোকে বোঝাবে। তো দেখুন নিচে যদি উদাহরণগুলো লক্ষ্য করি তাহলে দেখা যায় যে কলামুন, কলামুন শব্দের অর্থ হচ্ছে একটি কলম। কলামি আমার কলম, কলামুকা কলামুকি তোমার কলম, কলামুহু কলামুহা তার কলম। সাআতুন একটি ঘড়ি, সাআতি সাআতুকা সাআতুকি সাআতুহু সাআতুহা, অর্থাৎ সাআতি আমার ঘড়ি, সাআতুকা সাআতুকি তোমার ঘড়ি, সাআতুহু সাআতুহা তার ঘড়ি। এরপর দেখেন মুআল্লিমুন দিয়ে যদি আমরা দেখি যে একজন শিক্ষক, মুআল্লিমি আমার শিক্ষক, মুআল্লিমুকা মুআল্লিমুকি তোমার শিক্ষক, মুআল্লিমুহু মুআল্লিমুহা তোমার শিক্ষক। তো এর অনুকরণে নিচে কিছু শব্দ দেওয়া আছে, এখানে আপনারা লক্ষ্য করুন। এখানে বলা হচ্ছে যে উপরের অনুকরণে অর্থ সহ বলো। এটা হচ্ছে আমাদের ছাত্রদের কাজ। আসলে আমরা ক্লাস রেকর্ডেড করেছিলাম, একটু ব্যতিক্রম হয়ে যাওয়ার কারণে কোনো নয়েজ আওয়াজ ছিল না, অর্থাৎ ভয়েস রেকর্ড হয় নাই, যার কারণে আমরা আবার নতুন করে ভিডিওটা করতেছি। তো যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনারা ট্রাই করবেন, এখানে যে কয়েকটি শব্দ আছে এই কয়েকটি শব্দ দিয়ে উপরে যে তিনটি শব্দ আমরা পড়লাম বিভিন্ন নিয়মে, এই নিয়মগুলো আপনাদেরকে ফলো করে করতে হবে। তো এরপর দেখেন যেখানে কিছু শব্দার্থ আছে যেগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। আবুন শব্দের অর্থ হচ্ছে আব্বা, উম্মুন শব্দের অর্থ হচ্ছে আম্মা, আখুন শব্দের অর্থ হচ্ছে ভাই, উখতুন শব্দের অর্থ হচ্ছে বোন, আম্মুন শব্দের অর্থ হচ্ছে চাচা, আম্মাতুন শব্দের অর্থ হচ্ছে ফুফু, খালুন শব্দের অর্থ হচ্ছে মামা, খালাতুন শব্দের অর্থ হচ্ছে খালা, জাদ্দুন শব্দের অর্থ হচ্ছে নানা দাদা, জাদ্দাতুন শব্দের অর্থ হচ্ছে দাদি নানি, আইয়ুহাল ওয়ালাদু হে ছেলে, ইয়া ওয়ালাদু হে ছেলে, আইয়াতুহাল বিন্তু হে মেয়ে, ইয়া বিন্তু হে মেয়ে। এখানে আসলে যখন আলিফ লাম বিশিষ্ট কোনো মুনাদা আসে তখন বেসিক্যালি আইয়ুহা শব্দটা পুরুষের ক্ষেত্রে নিয়ে আসা হয়, আর এর পূর্বে ইয়া হরফে নেদা গোপন থাকে। আর মহিলাদের ক্ষেত্রে যদি মহিলা আলিফ লাম বিশিষ্ট কোনো শব্দ হয় তাহলে আইয়াতুহা নিয়ে আসা হয়, অর্থাৎ আইয়ুহা আর আইয়াতুহা, মহিলাদের ক্ষেত্রে আইয়াতুহা ব্যবহার করা হয়। এর পূর্বেও একটি ইয়া হরফুন নেদা মাহজুব আছে, অর্থাৎ এটা আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে আইয়ু এই শব্দটা হবে মাউসুফ, হা এখানে তারকিবে কিছু ধরার প্রয়োজন নাই, ওয়ালাদু এটাকে আমরা ধরতে পারি সিফাত, মাউসুফ সিফাত মিলে হবে মুনাদা। যে আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে শব্দার্থগুলো আপনারা সকলে মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। এরপর দেখেন এখানে তিনটি শব্দার্থ আছে, যে ইসমুন শব্দের অর্থ হচ্ছে নাম, সাদিকুন শব্দের অর্থ হচ্ছে বন্ধু, আদুউন শব্দের অর্থ হচ্ছে শত্রু। এরপর একটু লক্ষ্য করুন, আবুন দিয়ে যদি আমরা বলি যে আবি আবুকা আবুকি আবুহু আবুহা, আবি আমার পিতা, আবুকা আবুকি তোমার পিতা, আবুহু আবুহা তার পিতা, আখুন ভাই, আখি আমার ভাই, আকুকা আকুকি তোমার ভাই, আকুহু আকুহা তার ভাই। তো ঠিক এইভাবে আমাদেরকে জিনিসগুলা পড়তে হবে, কথা বলার সময় এইভাবে আমাদেরকে স্ট্রাকচারগুলা ব্যবহার করতে হবে। এখন আসেন মূল পড়ায় আমরা যাই, যে আনা তিলমিদুন আমি একজন ছাত্র, ইসমি শাহিদুন আমার নাম শাহিদ, হাদা কিতাবি ইহা আমার বই, ওয়াযালিকা কলামি এবং উহা আমার খাত কলম। এরপর হাদিহি হাকিবাতি ওয়া তিলকা কুররাসাতি ইহা আমার ব্যাগ এবং উহা আমার খাতা, কিতাবি জাদিদুন ওয়া কলামি জাইয়িদুন
কিতাবি আমার কিতাব নতুন, ওয়া কলামি জাইয়িদুন এবং আমার কলম ভালো, হাকিবাতি জাদিদাতুন ওয়া কুররাসাতি জাইয়িদাতুন আমার ব্যাগ নতুন, ওয়া কুররাসাতি এবং আমার খাতা জাইয়িদাতুন ভালো। এরপর লক্ষ্য করুন, ফাতিমা তো উখতি ফাতিমা আমার বোন, ওয়া আনা আখুহা এবং আমি তার ভাই, হাদিহি গুরফাতি ইহা আমার ঘর, আমার কামরা, বাবুহা মাফতুহুন ওয়া নাফিজাতুহা মাফতুহাতুন বাবুহা তার দরজা খোলা, ওয়া নাফিজাতুহা মাফতুহাতুন এবং তার জানালা খোলা, গুরফাতি নজিফাতুন ওয়া ফিরাশি নজিফুন আমার ঘর পরিচ্ছন্ন এবং আমার বিছানা পরিচ্ছন্ন, বাশিরুন মুআল্লিমি ওয়া আনা তিলমিযুহু বাশির আমার শিক্ষক এবং আমি তার ছাত্র, হাদা কলামুহু ওয়া তিলকা সাআতুহু ইহা তার কলম, ওয়া তিলকা সাআতুহু এবং উহা তার ঘড়ি। এরপরে কলামুহু জাদিদুন তার কলম নতুন, ওয়া সাআতুহু জাদিদাতুন এবং তার ঘড়ি নতুন। এরপর লক্ষ্য করি, ইয়া ফাতিমা তো হে ফাতিমা, হাযার রাজুলু আবি ওয়া আবুকা এই লোকটি আমার পিতা এবং তোমার পিতা, ওয়া তিলকাল মারআতু উম্মি ওয়া উম্মুকা এই মহিলা আমার মা, ওয়া উম্মুকা এবং তোমার মা, আবুনা রাজুলুন তাইয়িবুন আমাদের পিতা একজন ভালো লোক, ওয়া উম্মুনা ইমরাআতুন তাইয়িবাতুন এবং আমাদের মা একজন ভদ্র মহিলা। ইয়া ফাতিমা তো হে ফাতিমা, আনা আকুকা ওয়া আনতি উখতি আমি আকুকা আমি তোমার ভাই, ওয়া আনতি উখতি এবং তুমি আমার বোন, যালিকাল ওয়ালাদু সাদিকি ওয়া তিলকাল বিনতু সাদিকাতুকা অর্থাৎ যালিকাল ওয়ালাদু ওই ছেলেটি, সাদিকি আমার বন্ধু, ওয়া তিলকাল বিনতু এবং ওই মেয়েটি, সাদিকাতুকি তোমার বান্ধবী, সাদিকি তিলমিদুন জাকিয়ুন ওয়া সাদিকাতুকি তিলমিজাতুন জাকিয়াতুন আমার বন্ধু একজন মেধাবী ছাত্র এবং তোমার বান্ধবী একজন মেধাবী ছাত্রী। ইয়া মাহমুদু হে মাহমুদ, লিবাসুকা জাদিদুন তোমার পোশাক নতুন, ওয়া লিবাসি নজিফুন এবং আমার পোশাক পরিচ্ছন্ন, হাদিহি গুরফাতুকা ইহা তোমার কামরা, গুরফাতুকা কাবিরাতুন ওয়া জামিলাতুন তোমার কামরা বড় এবং সুন্দর, বাবুহা ওয়াসিউন ওয়া নাফিজাতুহা ওয়াসিআতুন বাবুহা ওয়াসিউন তার দরজা প্রশস্ত, ওয়া নাফিজাতুহা ওয়াসিআতুন এবং তার জানালা প্রশস্ত, হাদা মসজিদুন ইহা একটি মসজিদ, হাদা মসজিদুন জামিলুন ইহা একটি সুন্দর মসজিদ, আল মসজিদু জামিলুন মসজিদটি সুন্দর, হাদাল মসজিদু জামিলুন এই মসজিদটি সুন্দর, তিলকা হাদিকাতু উহা একটি বাগান, তিলকা হাদিকাতুন জামিলাতুন হাদিকাতু জামিলাতুন বাগানটি সুন্দর, তিলকাল হাদিকাতু জামিলাতুন ওই বাগানটি সুন্দর, মাহমুদুন তিলমিদুন জাকিয়ুন ওয়া জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন মাহমুদ একজন মেধাবী ছাত্র, ওয়া জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন এবং জাইনাব একজন মেধাবী ছাত্রী। জি, আশা করছি আপনারা এবারগুলো বুঝতে পেরেছেন। এরপরে আমরা আমাদের ছাত্রদের কাজ দিয়েছিলাম যে প্রশ্নোত্তরগুলো পড়ো এবং অর্থ বলো, এগুলো হচ্ছে আমাদের ছাত্রদের কাজ দেওয়া আছে। আপনারাও এখান থেকে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো পড়বেন এবং নিজে নিজে অর্থ করবেন এবং এগুলো দিয়েই আপনি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ অনেক কিছু আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো এখানে আসছেন তারকিবের ক্ষেত্রে একটু যাই, সেটা হচ্ছে যে এখানে দেখেন যে ইসমি শাহিদুন, ইসমি এই শব্দটা হবে মুদাফ আর ইয়া এই শব্দটা হবে মুদাফুন ইলাই, মুদাফ ইলাই মিলে মুবতাদা, শাহিদুন এখানে হবে খবর, মুবতাদা এবং খবরও মিলে জুমলাতুন ইসমিয়া খবরিয়া, অর্থাৎ এখানে এখন যতগুলো শব্দ আসবে সবগুলো একই নিয়ম। যেমন এখানে দেখেন যে কুররাসাতি মুদাফ মুদাফ মিলে মুবতাদা, জাইয়িদাতুন এখানে হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন
ইসমিয়া। এরপর দেখেন বাবুহা মাফতুহুন, তাহলে বাবু এই শব্দটা হবে মুদাফ আর হাটা হবে মুদাফুন ইলাই। মুদাফ এবং মুদাফ ইলাই মিলে মুবতাদা, আর মাফতুহাতুন এখানে হবে মাফতুহুন এখানে হবে খাবারু। মুবতাদা এবং খাবারু মিলে জুমলাতুন ইসমিয়া। ঠিক